দেখুন মানে মানে আমার খুবই পরিচিত জায়গা এই আমাদের কেশবগঞ্জ চটিয়া। মানুষের একটা অন্তরের ব্যাপার, সেই জায়গা উন্নয়ন হবে। আজকে আপনারা বলুন, সেরকম তো ধরুন গোটা পশ্চিমবাংলা এমন একই রকম অবস্থা হয়ে আছে। যদি অ্যাকচুয়ালি আপনাকে বাংলা এবং ভারতবর্ষে উন্নয়ন চাইতে হয়, তাহলে সর্বস্তরের সমস্ত ধর্মের মানুষকে একত্রিত এবং সংঘবদ্ধ করতে হবে। এইটাই কিন্তু ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। আপনারা দেখে থাকবেন যে উনি রাজ্যে ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে পিছিয়ে পড়া যারা অবহেলিত, নিপীড়িত, শোষিত, যারা দীর্ঘদিন ধরে শোষিত হয়ে আছে, সেই সব মানুষগুলোকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। সেটা আদিবাসী সম্প্রদায়ের মানুষও হতে পারে, আবার তার সঙ্গে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও হতে পারে। এইটাই তো আমাদের শিক্ষা, এইটাই তো আমাদের গুরুজনরা আমাদের শিখিয়ে গেছেন, আমাদের পূর্বপুরুষরা আমাদের শিখিয়ে গেছেন। এইটাই আজকে আমাদের এই বার্তাই আমাদের এখানে আজকে বর্তমান আমাদের যে হাই মাদ্রাসা, সেই হাই মাদ্রাসার শিক্ষকরা আমাদের ইফতার মজলিসের আয়োজন করেছিলেন। আমরা উপস্থিত হয়েছিলাম। মানব সমাজে যে বর্তমান সময়ে যে সংকট চলছে গোটা বিশ্বে, মানুষের মধ্যেই যে শয়তান আছে ওটা গিয়ে গোটা বিশ্বে এটা প্রমাণিত। এটাই তো আমরা সারাদিন ঈশ্বরের নাম করি, আল্লাহর নাম করি, সবাই করি, এর মধ্যেই কিন্তু শয়তানরা লুকিয়ে আছে, যারা মানব সমাজটাকে নিজেদের স্বার্থে কুক্ষিগত করে ধ্বংস করতে চায়, নিজেদের ভোগ বিলাস দখল করতে চায়। সেই দখলদারি চলছে গোটা বিশ্বে। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, দোয়া, যে দখলদারিদের নিধন হোক, দখলদারিরা বিদায় নিক, নিধন হোক, এইটাই প্রার্থনা আল্লাহর কাছে দোয়া করছি। আমাদের যে মাদ্রাসা শিক্ষক সমিতি আছে বর্ধমান শাখার উদ্যোগে আজকে এখানে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল। এটা সম্প্রীতির অনুষ্ঠান এবং একই সঙ্গে এখান থেকে বিশ্ব শান্তির জন্য দোয়া করা হলো। আমাদের যারা শিক্ষক শিক্ষিকা তারা, এবং এদের অনেক সামাজিক কাজও আছে বিভিন্ন সময়ে। মাদ্রাসা মানেই অনেকে মনে করেন যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু এই মাদ্রাসা স্কুল বোর্ড যেটা, এটা একেবারে ইকুয়াল টু আওয়ার সেকেন্ডারি বোর্ড। এখানে শুধু এক্সট্রা একটা হচ্ছে আরবি শব্দ পড়ানো হয়। অনেক কলেজে যেমন আছে অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে কোথাও ফ্রেঞ্চ পড়ানো হয়, কোথাও জার্মান পড়ানো হয়, এখানেও শুধু হচ্ছে সমস্ত বিষয়ের সঙ্গে অ্যাডিশনালি হচ্ছে একটা আরবি শব্দ পড়ানো হয়। আরবি হচ্ছে কালচার, তার কিছু হচ্ছে ইতিহাস আছে, এবং এটাকে অনেক সময় টার্গেট করা হচ্ছে। আপনারা জানেন সম্প্রতি বিধানসভায় বিরোধী দলের পক্ষ থেকে মাদ্রাসাকে হচ্ছে সন্ত্রাসবাদী তৈরির আখড়া হিসাবে বলা হয়েছে। তো এরা যত সামাজিক কাজ করবে, যত সামাজিকভাবে এক্সপোজার পাবে, তত হচ্ছে মানুষের এইসব ভ্রান্ত ধারণাগুলো কাটবে, এবং মানুষের পারস্পরিক মেলামেশার মধ্য দিয়েই সম্প্রীতি তৈরি হয়। সম্প্রীতি বক্তৃতা করে তৈরি হয় না, সম্প্রীতি প্রবন্ধ লিখে, কবিতা লিখে তৈরি হয় না। মানুষের পারস্পরিক হচ্ছে মেলামেশা, সাংস্কৃতিক আদান প্রদান, সামাজিক আদান প্রদান এবং ব্যবহারিক আদান প্রদান, এই যোগাযোগের মধ্য দিয়ে আমাদের সম্প্রীতি এবং সংস্কৃতি গড়ে উঠবে। মাদ্রাসার শিক্ষকরা সেই সুন্দর কাজটি করছেন, তাই তাদের অনুষ্ঠানে আজকে এসে ভালো লাগলো, এবং তাদের কাছে আরও বেশি সামাজিক কাজ করার দাবিও জানিয়ে গেলাম। কারা কারা উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের মূলত মাদ্রাসা শিক্ষকরা, আমাদের বিডিএ চেয়ারম্যান ছিলেন, প্রাক্তন সভাপতি আমাদের দেবু টুডু ছিলেন, শিক্ষক আন্দোলনের নেতা রথিন মল্লিক ছিলেন, আরও অনেক বিশিষ্ট মানুষ ছিলেন, এবং মাদ্রাসা শিক্ষক আন্দোলনের যারা স্টলওয়ার্ড তারা প্রায় প্রত্যেকেই ছিলেন, এবং তারা সামাজিকভাবেও খুব প্রসিদ্ধ মানুষ, তাদের অনেক অবদান আছে। কাজেই তাদের কাছে আসতে পেরে আমাদের নিজেদেরও খুব ভালো লাগলো, আমরা সমৃদ্ধ হলাম।
এটা তো একটা ভয়ানক বিষয়। এই সময় তো সব থেকে জ্বলন্ত ইস্যু যে আমরা যারা ভারতবর্ষের মাটিতে জন্মেছি, ভারতবর্ষের মানুষের মাটিতে হচ্ছে পুষ্ট হয়েছি, তাদের কিছু মানুষকে আজকে হচ্ছে ভারতীয়ত্ব, তাদের পরিচয় কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আপনারা জানেন যে এসআইআরের নাম করে যে ভোটার লিস্ট তৈরির প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এটা তো আমরা প্রথমেই বলেছিলাম যে এত অল্প সময় এটা হয় না। আজকে বারবার নির্বাচন কমিশনের সময় বাড়ানোর যে প্রক্রিয়া, তাতে এটা প্রমাণিত হয়েছে আমাদের বক্তব্য সঠিক ছিল। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে দিল্লিতে যারা সরকার চালাচ্ছে, কেন্দ্রের সরকার, তারা পশ্চিমবাংলায় একটা নির্বাচনী কারচুপি করার চক্রান্ত করছে। আজকে সেটাও প্রমাণিত হয়েছে। আজকে আমাদের রাজ্যে 60 লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিচারাধীন রাখা হয়েছে। কি লজিক্যাল ডিসক্রিপেন্সি? না, আপনারা জানেন চ্যাটার্জি ইংরেজিতে আমরা লিখি, তাদেরই বাংলায় লিখি হচ্ছে চট্টোপাধ্যায়। ব্যানার্জি ইংরেজিতে লিখি, তাদেরই বাংলায় লিখি বন্দ্যোপাধ্যায়। এটা বলছে ডিসক্রিপেন্সি। আমাদের শেখ বানান মুসলিমদের, অনেকে দন্ত সহায়কার খ লেখেন, অনেকে তালব সহায়কার খ লেখেন। যারা দন্ত সহায়কার লেখেন তাদের SCKH, আর যাদের তালবস্য লেখেন SHKH লেখেন। এটা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। শেখ নামের অনেকের আগে আছে, অনেকের পরে আছে, এটা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এরকম 60 লক্ষ মানুষকে আজকে বিচারাধীন রাখা হয়েছে। 12টা রাজ্যে এসআইআর চলছে, আর কোথাও এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই, আর কোথাও বিচারাধীন নেই। এবং আমরা আশঙ্কা করছি এই 60 লক্ষ মানুষকে ভোটের বাইরে রেখে একটি বিশেষ রাজনৈতিক দলকে নির্বাচনের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আমার এখানে এসে দেখে ভালো লাগলো যে বিচারাধীন হচ্ছে যারা ভোটার, তারা ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা রাজনৈতিকভাবে আন্দোলন করছি। আমাদের মুখ্যমন্ত্রী আপনারা জানেন গত 6 তারিখ থেকে যে অবস্থান শুরু করেছেন, 16 তারিখ পর্যন্ত অবস্থান চলবে এবং এর আমরা শেখ দেশকে ছাড়বো, এটা তিনি ঘোষণা করেছেন। মানুষকেও এখানে ঐক্যবদ্ধ করার জন্য কে বা কারা করেছেন আমরা জানি না, যারা করেছেন অত্যন্ত সময়োপযোগী কাজ করেছেন, উপযুক্ত কাজ করেছেন। এবং মাদ্রাসার শিক্ষক সমিতি যদি এই কাজ করে থাকেন তাহলে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তারা আরও বেশি অ্যাক্টিভ হন, এটাই আমরা চাইব। জনসমক্ষে এই বিষয়টাকে নিয়ে যাওয়া দরকার। আমি নিজে হচ্ছে এই বিষয়টার সঙ্গে খুবই ওতপ্রোতভাবে যুক্ত, দলের পক্ষ থেকে আমি এটা দেখছি, কিন্তু এরকম একটা কিছু হয়েছে আমার জানা ছিল না। এটা যে হয়েছে আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন এবং এটা হচ্ছে পাবলিক এক্সপোজার দরকার। প্রকাশ্যে হচ্ছে আন্দোলন, ডেমনস্ট্রেশন আপনারা করুন, আমাদের দিক থেকে যে সাহায্য লাগবে আমরা নিশ্চয়ই করব। আমি মাকবুল ইসলাম, আমার পলিটিক্যাল পরিচয়, আমি রাজনৈতিক একটি বিশেষ দলের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলার, আর এখানে এসেছি প্রাক্তন শিক্ষক হিসাবে। মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতি পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে বর্ধমান হাই মাদ্রাসা কেশবগঞ্জ চটি প্রাঙ্গণে আজকে আমরা ইফতার মেহফিলের আয়োজন করেছি। আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির অনারেবল চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক মহাশয়, বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু মহাশয়, এছাড়া বিশিষ্ট শিক্ষক এবং শিক্ষাবিদ মাকবুল ইসলাম সাহেব এবং আমাদের মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির অভিভাবক, আমাদের দীর্ঘদিনের সঙ্গী বিশিষ্ট শিক্ষাবিদ রথিন মল্লিক মহাশয়, প্রাক্তন ডোমা শামস তিবরেজ আনসারি সাহেব, এছাড়াও সমগ্র বর্ধমান জেলার বিভিন্ন মাদ্রাসার মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং আদার্স সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আজকে আমাদের এই সব মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের আয়োজন ছিল আজ প্রায় 250 জনের মতো আয়োজন ছিল। আপনারা সকলেই দেখলেন, চেয়ার প্রায় সব ভর্তি, ভালোই আজ জমায়েত হয়েছিল। আমি মোহাম্মদ আলী হোসেন মিদ্দা, মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির রাজ্য কার্যনির্বাহী সভাপতি। আমরা সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠান করি। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান করি। এছাড়া আমাদের বার্ষিক জেলা সম্মেলন থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজের সঙ্গে আমরা সারা বছরই প্রায় যুক্ত থাকি।